ফতোয়াবাজি করি যে নবী দিবস করা যাবে না, তাকে ডান্স হাঙ্গামা করবে, যে কাওয়ালি দেবে। আবু বকর হুজুর বলেছেন, যারা আমার নবীর জন্ম দিবস পালন করবে, টাকা দেবে, অর্থ দেবে, সম্পদ দেবে, শ্রম দেবে, আমি আবু বকর জানালাম ফাকানা রাফিকি ফিল জান্নাহ, আমি আবু বকর এবং ওই সমস্ত মানুষ জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। জোরে বলেন। তাহলে বাপ নবী দিবস দেওয়াটা কি? নবী দিবস দেওয়া যাবে না? যাবে না। পৃথিবীর কত বড় আলেম আছে, কাটুক দেখি হাদিস যে ফতোয়াবাজি করি যে নবী দিবস করা যাবে না, তাকে ডান্স হাঙ্গামা করবে, যে কাওয়ালি দেবে। আজকের কি বলে বাংলাদেশে কত ভণ্ডদের মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। আরে সেইখানে গিয়ে বলো না যে গাঁজা খাওয়া যাবে না। যে আরে বৃহস্পতিবার 17 শ্রাবণে আমরা যদি ট্রেন থেকে নামি 3 দিন মাথা ঘোরে, ধোঁয়ায় সেখানে ফতোয়াবাজি করতে পারো না? ফতোয়াবাজি এখানে কর। আমরা সব জান্নাতি মানুষ বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের প্রিয়তম সাহাবা কথা অনুযায়ী আমরা জান্নাতি মানুষ। হ্যাঁ কি না? জি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আমার নবী আমাদের জন্য শাফাতের কান্ডারি হবে তো? পৃথিবীতে নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেকটা নবীরা পর্যন্ত আমার নবীর শাফাত না পাওয়া পর্যন্ত আল্লাহর দয়ার জান্নাতে কথা বলে যেতে পারবে না। তুমি তো কথার কাকে বাবা। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজা কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান, বয়স করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম, কুসুমবিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ, কুসুমবিহীন হয় না ডিম এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার
তোমার কসম কলিজা কোন দিয়ে তাকো তো আব তোমার কদম ওয়াইশ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান ওয়াইশ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দান তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার বাবা আবার সেই নবীর জন্মদিবস পালন করার উদ্দেশ্যে সেই নবী দিবসের মাহফিলে আমি আপনি বসেছি কোন নবী দিবসে যে নবী দিবসকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি আবু বকর যে জান্নাতে থাকব সেই জান্নাতে ওই সমস্ত বান্দারা থাকবে ওই সমস্ত উম্মতেরা থাকবে ওই সমস্ত আল্লাহর বান্দারা থাকবে যারা আমার নবীর মহব্বতে নবী দিবস পালন করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আবা আমার নবী আমার রাসূল আমাদেরকে কতটা ভালোবাসেন আর আমার নবীকে আমরা কতটা ভালোবাসি বাবা নবী দিবসটা দিয়েছি বাবা জান্নাত তো কিনে নিয়েছি বটে কিন্তু আমার নবী শাফাআত পেতে গেলে আমার আপনার জীবনে করণীয় কি কর্তব্য আছে আমরা আমার নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছি বলেন ও আমার ভাইজানেরা ও জওয়ানেরা যুবকেরা আল্লাহর নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন ও জগতের মানুষেরা ও মক্কাবাসীরা ও মদিনাবাসীরা আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিলাম ও মদিনার মহিলারা ও মদিনার যুবকেরা ও মক্কাবাসীরা আমি আমিনা জানিয়ে দিলাম তোমাদের নবী তোমাদের কতটা ভালোবাসে জানো ও মক্কাবাসীরা আমি আমিনা আমি আমিনা যখন আমার নবীকে নিয়ে আমার কচি বেটা মুহাম্মদকে নিয়ে যখন আমার কোলেতে শুয়ে আছে হঠাৎ করে আমি আমিনা আমি বড় দুঃখ পেয়েছিলাম বড় কষ্টেতে ছিলাম ও মদিনাবাসীরা আমি আমিনা আমার স্বামী আব্দুল্লাহর কথা ভেবে ভেবে কাঁদছিলাম আল্লাহ পাক আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো আল্লাহ পাক আমার বেটা মুহাম্মদকে দেখে কতই খুশি হয়ে যেত আম্মা জান আমিনা তার ভাঙা জীর্ণ কুঠিরে আমার নবী পাক নিয়ে শুয়ে আছে আমার নবী আম্মা জান আমিনার উদরে শুয়ে আছে সবে মাত্র পৃথিবীতে আগমন হয়েছে আম্মা জান আমিনা বর্ণনা করছে ও মদিনাবাসীরা ও মক্কাবাসীরা আমি আমিনা ওই দিন আমি দেখতে পেয়েছিলাম আমার চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো ঝরে যায় আমি আমিনা আমার চোখের পানিটা আমার কচি শিশু মুহাম্মাদের গায়েতে পড়তেছিল আমি আমিনা ওই পানিটা মুছতে গিয়ে দেখতে পেয়েছিলাম আমার কচি বেটা মুহাম্মাদের ঠোঁট দুটো যেন কি যেন পিড়ে 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 করে নাড়াচাড়া করে আমি আমিনা বড় কষ্ট বড় ভয় খেয়ে গেলাম আমি আমিনা বড় ডর খেয়ে গেলাম কি ব্যাপার আমার কচি বেটা মুহাম্মদ এই তো পৃথিবীর জমিনে এসেছে কিন্তু না আমার বেটা মুহাম্মদ হাত নাড়ে না পা নাড়ে না কিন্তু ঠোঁট দুটো কিভাবে নড়াচড়া করে ঠোঁট দুটো কেন এত পিড়ে পিড়ে করে ও মদিনার মানুষেরা আম্মা জান আমিনা বর্ণনা দিচ্ছে আমি আমিনা সেই দিন আমার নবী আমার কচি বেটা মুহাম্মাদের কাছে আমি আমিনা কানটা নিয়ে গিয়ে দেখেছিলাম কানটা নিয়ে আমি শুনেছিলাম আমি আমিনা নিজ কানে শুনতে পেয়েছিলাম আমার কচি বেটা মুহাম্মদ নিজের আব্বার কথা বলেনি গো আমি আমিনা আমার কথা বলেনি মক্কাবাসীর কোন মানুষের কথা বলেনি
আমার কচি মুহাম্মদ সেদিন আমি আমেনা আমার কচি মুহাম্মাদের মুখ থেকে সেদিন আমি শুনতে পেয়েছিলাম ইয়া হাবলি উম্মতি ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ আমার উম্মতকে নাজাত দিয়ে দাও কে বলছে তারিখে হাবিবে ইলাহির কিতাবের ভিতরে এসেছে আম্মা জান আমিনা বর্ণনা করছেন সেদিন আমার স্বামী আব্দুল্লাহ তার হারিয়ে যাওয়া বাপের কথা সেদিন বলেন আমার কচি শিশু মুহাম্মদ আমার কচি বেটা মুহাম্মদ সেদিন আমি আমিনা নিজ কানে শুনেছিলাম ইয়া হাবলে উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে জোরে বলেন জি আজকে সেই নবীকে আমরা ভুলে গেছি সেই নবীকে আজকে আমরা ভুলে গেছি এ দল না সেই দল অমুক দল না অমুক দল এটা ভালো না ওটা ভালো আবার নবীর প্যারা বেনে যায় নবীর আশিক বেনে যায় আমি যে যাই দলই করি না কেন কি তাবলীগ কি হিজবুল্লাহ কি আহলে হাদিস কি লামাজাহাবি কি আদালগাছি কি ওয়াহাবি কি মওদুদি যাই করি না কেন কি রেজবি কি কাদরি সবাই তো আমরা নবীর উম্মত তাই তো বাবা জি আমাদের সবার তো নবী এক নবী শাফাআত ছাড়া আমরা কেউ পরিত্রাণ পাবো না যদি বলেন হুজুর ওই দলটা খারাপ আমার দলটা জান্নাতে যাবে আমার দল আমার নবী শাফাআত পাবে এবং আমি যে দলটা করি এই দলটাই জান্নাতে যাবে এটাও বলা এটা বলা ভুল আল্লাহর নবী জানিয়েছেন হে সাহাবীরা আখেরি জামানায় 73টা দল হবে কটা দল বর্তমান মনসাপুকুর শ্রীনগর মাকালতলা বনমালীপুর ঘুটিয়ারি বেলেগাছি মিলিয়ে কটা দল হবে 8-10টা হয়েই যাবে জি হবে না আমার নবী বললেন আখেরি জামানায় পূর্ণাঙ্গ ভাবে 73টা দল হবে কটা দল 73টা দল আমার নবী বললেন কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল হবে জাহান্নামী প্রত্যেকটা দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটাই দল প্রতিষ্ঠিত থাকবে সেই দলটাই জান্নাতে যাবে কিন্তু কোন দলকে কিন্তু নির্বাচিত করে আল্লাহ নবী আল্লাহ রাসূল মদিনার মসজিদুন নববী শরীফে সাহাবাদের উদ্দেশ্য করে বলেছিলেন বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানায় শেষ জামানায় আল্লাহ নবী বললেন আমার উম্মতদের ভিতরে 73টা দলের ভিতরে বিভক্ত হবে ও সাহাবা কিরামেরা আমি রাসূলুল্লাহ জানালাম প্রত্যেকটা দল কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল জাহান্নামে চলে যাবে আল্লাহ নবী সাহাবীরা কেঁদে জারে জার হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরাও কি ওই সমস্ত দলের ভিতরে বিভক্ত হয়ে আল্লাহ পাকের কঠিন জাহান্নামে চলে যাব আল্লাহ নবী বললেন সাহাবীরা ও সাহাবীরা কেঁদো না বাবা কেঁদো না আমি রাসূলুল্লাহ জানালাম ইল্লা মিল্লাতান ওয়াহিদা বুখারী শরীফের হাদিস পাকের ভিতরে এসেছে একটাই মাত্র দল পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত থাকবে ফাদাখালাল জান্নাহ ওই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে যত দল মত হোক না কেন প্রত্যেকটা দল আল্লাহর নবী বললেন জাহান্নামে যাবে একটাই দল প্রতিষ্ঠিত থাকবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা সেটা হলো ফাদাখালাল জান্নাহ সেই দলটাই জান্নাতে যাবে আর কোন দল জান্নাতে যাবে না সব জাহান্নামে যাবে নবী সাহাবীরা বলেন রাসূলুল্লাহ তাহলে কোন দল জান্নাতে যাবে আমরা তাহলে যদি পায়রবি করতে পারি কি বাবা আমরা যদি জীবনে অনুকরণ করতে পারি আল্লাহ নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে দলটাকে কেন্দ্র করে আল্লাহ পাক যে দলকে জান্নাতে দেবে সেই দলটার নাম কি বলা যাবে আল্লাহ নবী বললেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানালাম ওই দলটা হলো আনা
ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা কেরামদের যারা অনুসরণ অনুকরণ করবে, আমার সাহাবীদের যারা জীবনে আমলে জিন্দেগিতে আনতে পারবে, আমি নবী পাক আমার যারা জীবন আদর্শ ফলো করবে, আমি রাসূলুল্লাহ জানালাম সেই দলটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। জি, আবার আমরা যে কাজটা করছি এটা কি আমার নবী বলেনি? আমার নবী সাহাবীরা বলেনি? জি, এবার নির্বাচন আপনি করবেন, বিচার আপনি করবেন। আবার তাহলে আমার নবী দুনিয়াতে এসেছে সবে মাত্র, আমার নবী আপনার নবী আমাদের কথা ভুলেছে বা? কিন্তু আমরা নবীকে অনেক দূরে ফেলে দিয়েছি। আজ মদিনার মসজিদুন নববী শরীফে সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আজ পর্যন্ত ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে চিৎকার করে আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে হাসরের কঠিন মহাময়দানে, যেদিন আমার নবী আম্মা জান আয়েশা একদিন আমার নবীকে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা হাসরের কঠিন মহাময়দানে যদি আপনার খোঁজ করি, আপনার সঙ্গে যদি আমার বড় আশা হয়, আপনার সঙ্গে তামান্না হয় আপনার সঙ্গে সাক্ষাৎ করব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কোথায় পাবো? আল্লাহ নবী আল্লাহ রাসূল আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা, ও বিবি আয়েশা, তুমি যদি আমার হাসরের ময়দানে যদি আমাকে যদি তালাশ করতে চাও, আমাকে যদি খোঁজ করতে চাও, ও বিবি আয়েশা জেনে রাখো, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার খোঁজটা আমার তালাশটা তুমি জাহান্নামা দরওয়াজার কাছে খোঁজ করবে, আমি রাসূলুল্লাহ ওইখানে আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। কোথায়? জাহান্নামের দরওয়াজা। একজন নবী, শ্রেষ্ঠ নবী, নবীদের সরদার, তিনি জাহান্নামের দরওয়াজার পাশে দাঁড়াবে। আবার এটা আমাদের জন্য লজ্জা নয়? আম্মা জান আয়েশা শুনে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবীদের শিরোমণি, নবীদিগের আম্বিয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন জাহান্নামের দরওয়াজার পাশে দাঁড়িয়ে থাকবেন? এটা আমি আয়েশা আমার জন্য খুব লজ্জা। আম্মা জান আয়েশা ওই সময় আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা তো সিদ্দিকা জাহান্নামের দরওয়াজার কাছে কিভাবে খোঁজ করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন জাহান্নামের দরওয়াজার কাছে কেন দাঁড়াবে? আমার নবী পাক বলেছিলেন, ও সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কেন জাহান্নামের দরওয়াজার কাছে থাকবো জানো? ও বিবি আয়েশা, আমি এই কারণে জাহান্নামের দরওয়াজার কাছে থাকবো, আল্লাহ পাক আমার এক শ্রেণীর গুনাহগার উম্মতি দিগকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে, জাহান্নামের শিকলে কোণে বেঁধে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবো। ও বিবি আয়েশা, যে সময় মালাইকারা, জাহান্নামের মালাইকারা যখন ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ ওই সময় জাহান্নামের মালাইকাদের কাছ থেকে ওই সমস্ত উম্মতদিগকে আমি ছিনিয়ে নিয়ে আমার আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। আমি রাসূলুল্লাহ জাহান্নামের দরওয়াজার কাছে এই কারণে দাঁড়িয়ে থাকব। আয়েশা জানো, এই হাদিসটা অনেক লম্বা চওড়া, আমি ওদিকে যাব না বাবা। আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসে জানেন, কতটা ভালোবাসেন জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী 1 তারিখে কদম রাখলেন। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকে তোমার বাড়িতে খাওয়া দাওয়া করব। কি করব? খাওয়া দাওয়া করব।
আয়েশা আমার জন্য কিছু রুটি গোশত ভুনা বানাবে। আম্মা জান আয়েশা আমার নবী পাকের কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মতো কি করলেন, কিছু খাদ্য খোরাকি কিছু রুটি গোশত ভুনা বানানোর জন্য তৈরি হয়ে গেলেন। আমার নবী পাক মদিনার মসজিদুন নববী শরীফ থেকে আম্মা জান আয়েশা ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আয়েশাতুল হুমায়রা। ও বিবি আয়েশা সিদ্দিকা, আরে দরওয়াজা খুলে দাও, আমি রাসূলুল্লাহ, আমি তোমার স্বামী, তোমার ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। ওগো বিবি আয়েশা, আমার জন্য কি তোমার ঘরের দরওয়াজাটা কি খোলা যাবে? দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا চোখটা যদি হতো আমার ওই বেলালের মতো, চোখটা যদি হতো আমার ওই বেলালের মতো, চোখটা যদি হতো আমার ওই বেলালের মতো, খোদার কসম হৃদয় পেতাম দয়ার নবীর তকন, খোদার কসম পেতাম দিদার দয়ার নবীর তকন, চোখটা যদি হতো আমার ওই বেলালের মতো, চোখটা যদি হতো আমার ওই বেলালের মতো, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তকন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তকন। না হয় আবু বকর ওই ওই গুহার ভিতর সাপের কামড় সয়ে নিতাম, সাপের কামড় সয়ে নিতাম, দেখে নবীর নূর বদন, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতো, চোখটা যদি হতো আমায় ওই বেলালের মতো, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তকন, কসম খোদার পেতাম দিদার দয়ার নবীর তকন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার নবী আম্মাজান আয়েশার ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে গেছে। আম্মাজান আয়েশার ঘরের দরওয়াজার সম্মুখে এসে দেখেন আম্মাজান আয়েশা ঘরের দরওয়াজা জানালা সব কিছু বন্ধ করে দিয়ে, একদম সব কিছু বন্ধ করে দিয়ে আম্মাজান আয়েশা ঘরের ভিতরে রয়েছে। আমার নবী পাক আম্মাজান আয়েশাকে বারবার ডাকলেন, ওগো বিবি আয়েশা, ওগো বিবি আয়েশা, দরওয়াজা খুলে দাও আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি তোমার ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। ও সাহাবীরা, ও সাহাবাকেরামেরা, আমি রাসূলুল্লাহ আমার বিবি আয়েশার ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে আমার বিবিকে বারবার ডেকেছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন আমার নবীর জন্য ঘরের দরওয়াজাটা খুললেন না, আমার নবী পাক ঘরের দরওয়াজাটা ভেঙে দিলেন। আল্লাহ নবী দেখতে পেলেন ঘরের দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দিয়ে আম্মা জান আয়েশা তো সিদ্দিকা ঘরের নির্জন নিরালায় জায়গায় ঘরের দরওয়াজা জানালাগুলো বন্ধ করে দিয়ে নামাজের পাটিখানা বিছিয়ে দিয়ে সিজদাতে পড়ে অঝর নয়নে ডুকরে ডুকরে কাঁদতেছে। আয়েশা, আমি যে আমার জন্য কিছু রুটি গোশত ভুনা বানাতে বলেছিলাম, তুমি এগুলো করেছো? না করে এই দুপুর বেলা ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে নামাজের পাটিখানা বিছিয়ে দিয়ে অঝর নয়নে কাঁদছো, কি ব্যাপার আয়েশা?
আম্মা জান আয়েশা আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কথা মতো আমি আপনার কথা মতো কিছু রুটি গোশত বোনা আমি উনানটা জ্বালালাম করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা দেখতে পেলাম ওই উনানের ভিতর দিয়ে এক জাররা পরিমাণ আগুন এসে আমি আয়েশা আমার হাতে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই আগুনের যন্ত্রণা তো, ওই আগুনের ব্যথাটা এত, আমি আয়েশা আমাকে এত কষ্ট দিয়েছে, এতটা ব্যথা দিয়েছে, আমি আয়েশা সইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথে আমার আল্লাহ পাকের কঠিন জাহান্নামা আগুনের কথা মনে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার আগুন যদি আমি আয়েশা আমাকে এত কষ্ট দেয়, আমাকে এত ব্যথা দেয়, আমাকে এত যন্ত্রণা দেয়, আল্লাহ পাক যদি আমি আয়েশা আমার উপরে যদি অসন্তুষ্ট হয়ে গিয়ে নারাজ হয়ে গিয়ে যদি আমি আয়েশা আমাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আল্লাহ পাকের সেই কঠিন জাহান্নামার আগুনের দুনিয়ার আগুনের তুলনায় কত বেশি হবে ও হাবিবে পেয়ারা। সেই জাহান্নামার আগুনের ভয়ে আমি আয়েশা এত কান্না কাঁদতেছি। আল্লাহর নবী আল্লাহ রাসূলকে আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমার জন্য একটু দোয়া করা যাবে, যেন আমি আয়েশা আমার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিয়ে জাহান্নামের সেই কঠিন আগুনকে maaf করে দেয়। আম্মা জান আয়েশা আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার জন্য কি একটু দোয়া করা যাবে? আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশার জন্য হাত তুলেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি যামবাতা ইয়া আয়েশাতুল হুমায়রা। হাদিস পাকের বর্ণনাতে এসেছে আল্লাহ পাক নবী সেদিন আম্মা জান আয়েশার জন্য দুহাত তুলে দোয়া চান। আল্লাহ পাক আমার বিবি আয়েশার আগে পিছনে সমস্ত গুনাহগুলি maaf করে দিয়ে আল্লাহ পাক আমার আয়েশার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার বিবি আয়েশার আল্লাহ তোমার দয়া জান্নাতের অধিবাসী বানিয়ে দাও। ও ভাইজানেরা, আম্মা জান আয়েশার কথাটা শুনে আল্লাহ নবী আল্লাহ রাসূলের সম্মুখে আম্মা জান আয়েশা এত হাসা হেসেছিলেন। আমার নবী পাক দোয়াটা সমাধা করে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি আয়েশা, আমার দোয়া কি তোমার কাছে পছন্দ হয় না? আম্মা জান আয়েশা বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়াটা আমার কাছে এত পছন্দ, তামাম পৃথিবীর স্বামীরা যদি দোয়া করে তাদের দোয়াটা কবুল হতে পারে নাও পারে, কিন্তু না না, আমি আয়েশা আমি এতটা বিশ্বাসী, আমার স্বামী হলেন তো জাহানের বাদশা, আমার স্বামী যখন আমার জন্য দোয়া চেয়েছেন আমি এটা নিশ্চিত আল্লাহ পাক আমি আয়েশা আমার উপরে জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতে অধিবাসী বানিয়ে দিয়েছে। জি, আমার নবী কেঁদে ফেললেন। আয়েশা কি কথা শোনালে আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা, তুমি তোমার জন্য একবার দোয়া করতে বলেছো আয়েশা। ও বিবি আয়েশা, তুমি কি জানো আমি আমার গুনাহগার উম্মতদের জন্য, তাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, নাজাতের জন্য ও আয়েশা আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতদের জন্য দিনে 5 বার দোয়া চেয়ে থাকি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাই, সংক্ষিপ্ত সময়
অনেক কিছু বলে ফেললাম, দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা অতিবাহিত। বাবু আমার একটা পিছন টান আছে, একটু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এসার পরেই আরো দিগার ওলামায়ে কেরামগণ তেনারা এসেছেন, ওয়াজ নসিহত করবেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন এই নবীর মহব্বত, এই রাসূলের মহব্বত যেন আমার আপনার অন্তরে থাকে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাকে আপনাকে যেন দ্বীনের প্রতি, ইসলামের প্রতি দৃঢ়ভাবে ইসলামের ছায়াতলে থাকা নসিব দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি।